ভিউয়ার্স, এই আয়রন লিকুইড ফার্টিলাইজার আমি কিলা বানাইলাম। আজকের ভিডিও সম্পূর্ণ ফুল ভিডিও দেখতে হইব, দেখলে আপনারা জানতে পারবা এই আয়রন কিলা আমি তৈয়ার করছি ঘর বইয়া। তো আপনারা ওলা ঘর আয়রন বানাইতে পারেন আপনারা গাছপালার লগে। ফুল ভিডিওটা দেখো কা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও লই আইছি। আশা করি সকলের লগে হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হইব। স্পেশালি আমাদের নতুন ভাই বোন যারা এবার বিগিনার যারা, ইভেন পুরাতন ভাই বোন যারা আছেন, অনেকের অজানা টিপস অ্যান্ড ট্রিক্স হ্যাক্স আজকে দেখবা। যেগুলো অজানা হয়তো আপনারা জানরা না, হোম মেড কিলা আপনারা আয়রন ক্রিয়েট করতা বা আয়রন মেক করতা কিলা মেড করতা কিলা ওগুলা দেখাইব। হাউ টু মেক হোম মেড আয়রন ফার্টিলাইজার, লিকুইড ফার্টিলাইজার। আয়রন লিকুইড ফার্টিলাইজার কীভাবে আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন, তৈয়ার করতে পারেন, আজকের টিপস থাকবো এই ভিডিওত। তো সম্পূর্ণ ভিডিওত যাইবার আগে আমাদের বিগিনার ভাই বোন যারা, নতুন ভাই বোন যারা আছেন, আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন, আপনারা আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে তখন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পাইয়া নতুন ভিডিওগুলো দেখতে পারবা। তাছাড়া আমার পুরাতন ভাই বোন যারা সবসময় নিয়মিত সাপোর্ট করিয়া যাইরা লাইক কমেন্ট কররা, শেয়ার কররা, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আমার মেইন সাবজেক্ট টপিকস হইল গিয়া কীভাবে আমরা ঘরে বসে আমাদের গাছপালার লগে আমরা লিকুইড তরল যেটা আয়রন কীভাবে তৈয়ার করা যায় গাছের লগে, গাছপালার লগে। তো ওগুলো আপনারা আজকে দেখাইমু। তার আগে আপনারা একটা জিনিস আমি দেখাই সম্পূর্ণ ভিডিও যাইবার আগে। ভিউয়ার্স, এই দেখতে পাররা আমার একটা হুইলবারো, আর হুইলবারো মাঝে মেঘ দিয়া গেছে, আর মেঘর পানি জমাও আছে। এখানে আমি একটু আগে ফালাইছি, 3-4 ঘন্টা আগে। আর মেঘর পানি খাইয়া 2-3 দিনের ভিতরে দেওয়া কীভাবে আয়রনটা তৈয়ার হয়ে গেছে। এই দেখতে পারলাম, এই দেখো যে ব্রাউনিশ কালার, এই যে ব্রাউনিশ কালার বা একটু এই দেখো আয়রন, এগুলো আয়রন ক্রিয়েট হয়েছে দেখতে পাররা। তো আপনারা এইভাবে উইলবারও তো দেখো ফিরিলি আয়রন ক্রিয়েট হয়ে গেছে। ওই দেখো ওটার মাঝে হয়ে গেছে দেখতে পাররানি, ওগুর মাঝে হয়ে গেছে, কারণ এগো পানির মাঝে বিজাই না আছে, ওগুর মাঝে পানি আসল দলা এতটুক পর্যন্ত, আর বাদে চাইয়া দেখে আয়রন জমা হয়ে গেছে। ও কইলাম তো একটা ভিডিও আপনারা দেই করিয়া, যেহেতু একটা চান্স পাই দিছি। তো আয়রনটা কিলা হোমমেডলি ওলা আপনারা ফ্রিলি ফাইলতে পারেন। অনেক সময় লোহা আক্কর বাক্কর যেগুলা থাকে স্টিলর বা লোহার কিছু থাকলে ফাইনে বা মেঘর ফাইনে যে থাকে এখানে দলা, তো দেখবা কদিন পরে আয়রন হয়ে যায়। তো এই আয়রনটা কিলা পিক করতে আপনারা দেখাইলাম। এই দেখতে পারা এখানে আমার সে পানি, আর পানির মাঝে একটু ওই যে এইটা দিয়ে একটু কষা দিলে আয়রনটা বাড়াই দিব। এই দেখো এই দেখো আয়রনটা আপনারা ফিরি পাইন না, কোনো কষ্ট ছাড়া কিনটা পাই গেছে। দেখো, তো আমরা যে কোনো সবজি গাছ, ফল ফ্রুটের গাছও আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম ওগুলো দরকার লাগে। দেখতে পারেন কিলা আয়রন সুটের, এটা হইলো আয়রন। তো আমাদের গাছের লগে এইটা একটা ভিটামিন, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, এটা হইল গিয়া ভিটামিন, গাছের একটা ভিটামিন। তো অনেক সময় আয়রন ডিফিসিয়েন্সি দেখা দেয়, তো অনেক গাছপালা, তো অনেক ফল ফ্রুটের গাছ। তো দেখতে পারলাম আয়রনটা আমি পিক করছি, উঠাইছি। এখন এলা যে অবস্থায় হয়, এই দেখো লোহা হাট হইব, আমি লইয়া দেখাই আপনারা আছে। তবু দেখতে পারেন আয়রনটা কিলা উঠছে, আমি সম্পূর্ণ ডালি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাররা আমি আয়রন কিলা কালেক্ট করছি ওইল বারতনে। আপনারা দেখছেন এই ধোকা, মাশাল্লাহ অনেক আয়রন বাড়াইছে। দেখতে পাররা এটা একটা ভিটামিন আয়রন, ভিটামিন গাছপালাত আমরা দরকার লাগে। তো আয়রন ডিফিসিয়েন্সি একটু লো থাকে, অত ডিফিসিয়েন্সি দেখা যায় না, আখতা ডিফিসিয়েন্সি দেখা যায়। আদারওয়াইজ আয়রন বেশিরভাগ আপনার পুষ্টি উপাদানের লাগে বা মাটির মাঝে থাকে, অনেক সময় যে থাকে না, তারপরে গিয়ে আয়রন ডিফিসিয়েন্সি দেখা দেয়।
তো মাঝে মধ্যে আয়রন গাছের দরকার দেওয়া, তো অন্তত একবারও দিলে হইব, 3 মাসে একবার দিলে হইব, মাসে একবার দিলে হইব অল্প পরিমাণ। তো ওই যে আয়রনটা পিক করছে উইলবারও তো নেই, দেখো উইল কতটুকু মেজারমেন্টে দিতে হয়, দোকান হোয়াইট সাদা পানির মাঝে আপনারা একটু এই দেখতে পারা, এখন আবার 2 টেবিল স্পুন দিছি দিয়ে ওই দেখতে পারা। আর আরেকটা জিনিস দেখাইলাম, ওই দেখো আয়রন এগুলা কিলা হয়েছে। আর একটা আপনারা উইলবারও যারা না, একটা তো উইলবারও তো পাইছি মাগনা ফ্রি, আর এখন আরও ফ্রি কিলা করতে একটাও টিপস দিব আপনার আছে। এখন আপনার আছে আমি ওটা একটু লাড়া দিই, ও যে দেখতে পারা এই যে তখন মানে আর একটু পাতলা করতে পারবার সমস্যা নাই, এতটুক মানে পানির মাঝে আমি 1 চা চামচ দিছি ধরি লঙ্কা। তো আপনারা ওলা ওই যে কালার হয়েছে ও কালার মতো ওলা রাখবা বা একটু পাতলা করতে পারেন। এখন আপনারা গাছপালাত কিলা ইউজ করতে আমি দেখাইলাম। এই দেখো এখানে আমার একটা ইনসুলিন প্লান্টস, ওই দেখো ইনসুলিন প্লান্টস আমি দিলাম। তো এইভাবে প্রতি মাসে একবার বা 2 মাসে একবার বা 3 মাসে একবার আয়রন আপনারা গাছ যে কোনো গাছও দিতে পারেন, ফল ফ্রুটের গাছ হোকা আর ভেজিটেবলের গাছ হোকা। আয়রন ডিফিসিয়েন্সি দেখা দিলে বা নাও দেখা দিলে আপনারা দিতে পারেন, যেভাবে মাঝে মাঝে ক্যালসিয়াম আমরা সবসময় গাছের লগে দরকার, তেমনিভাবে আয়রনটাও দরকার লাগে। এখন ভিউয়ার্স এই যে আয়রন আমি কালেক্ট করছি উইলবারতো নেই কোথায় মানে ডাললাম। তো আপনারা দেখতে পারলা আমি কীভাবে হোমমেড আয়রন ফার্টিলাইজার বা তরল আয়রন সার কিলা আমি বানাইছি গাছের ফালার লগে। তো এখন আপনারা দেখাইম আপনারা ঘরে বসে কিলা করতে পারেন একবারে অনেক এই যে আপনারা ওলা ফিং ওগুলা লোহা জাতর জিনিস ওগুলা আপনারা পুরানা হোক আর নয় হোক ওগুলো আপনারা কিতা করবা সামান্য পানির মাঝে আপনারা কয়েকদিন ওলা পানির মাঝে ভিজিয়ে রাখি দিবা, এইভাবে ভিজিয়ে রাখি দিবা। ভিজিয়ে রাখার পরে তো আস্তে আস্তে ওলা জাঙ্গার ধরবো, ওলা কালার চেঞ্জ হইব, ওই দোক সাদা তো এই ওই কালার হয়ে যাব যেগুলা, তখন আপনারা বুঝি নিবা। অথবা ওটাও আছে ওগুলাও থইলে আপনার আয়রন হয়ে যাব। তখন আয়রন হওয়ার পরে দেখবা কালার একটা চেঞ্জ হইব, আরও আপনারা এগুলা গরমের ভিতরে আপনারা রাখি দিতে পারবা, অথবা বাড়া এক জায়গায় রাখি দিবা যেখানে মেঘ পানি পড়ে না। আর কয়েকদিন পরে দেখবা ওলা একটা জাঙ্গার পরিয়া একবারে উইলবারত জেলা দেখছেন ওলা একটা কালার হয়ে যাব, ও যে কালার দেখতে পারা ওলা একটা কালার হয়ে যাব। তো হওয়ার পরে ওই তো অলরেডি আয়রন বাড়া, ওই দোকের মাঝে আয়রন অলরেডি বাড়া, আর এগুলোর মাঝে দোকা তোলা যদি দোলা করে রাখি দেয় বহুদিন তো দেখানে আয়রন হয়ে যায়। দেখতে পারলাম অলরেডি আয়রন কিছু বাড়াই গেছে, দেখতে পারলাম কালার আমি আপনারা দেখাই। এই যে কালারটা বাড়াইছে এইরকম কালার ও যে যতটুকু বাড়াইছে ততটুকু ইনাফ, অতটুকু লাইট ইনাফ আপনারা গাছের আয়রন ইউজ করার লগে। আর এগুলা খুবই স্ট্রং। তো আপনারা ওই যে পানির মাঝে মিক্সর যে সময় করবা ও এতটুকু পাতলা করি যে তোখান পানি দিবা আর একটু ফুরানোর পরে ওলা দেখবা কালারটা ওলা হয়েছে না, ও কালারটা ব্যবহার করাটা হাইলি রেকমেন্ড করবো। একটু স্ট্রং ফেললে কোনো সমস্যা নাই, যেহেতু একটা অর্গানিক আয়রন ফার্টিলাইজার তরল ফার্টিলাইজার বানাইছি। তো দেখতে পারলাম আমি কীভাবে আয়রন বানাইয়া দেখাইলাম আপনারা আছে। আপনারা এলা পানির মাঝে ওলা ভিজিয়ে রাখি দিবা, ভিজানোর পরে দেব আস্তে আস্তে পানিও একটু কমেও আইব প্লাস কি আয়রনও জমা হইব। তারপরে আপনার পানি দিয়া উড়াইয়া আপনারা আয়রনটা ওলা পিক করে লিতা আগে কালেক্ট করে লিতা, এইভাবে কালেক্ট করে লিবা। করার পরে এগুলা আপনারা 2 চা চামচ 1 চা চামচ করিয়া আপনারা ডিপেন্ড করে আপনারা 1 লিটার পানির মাঝে 4 চা চামচ দিতে পারবা, দিয়া মিক্স করিয়া আপনারা গাছ ইউজ করতে পারেন। কদুর গাছ, বেগুনের গাছ, টমেটোর গাছ, এরপরে শাক সবজি যেমন গ্রিন পেপার, নাগামরিচ, কাঁচামরিচ, বেগুন, টমেটো ইত্যাদি ইত্যাদি আপনারা মাসে একবার অথবা 2 মাসে একবার অথবা 3 মাসে একবার করলে হইব, কোনো সমস্যা নাই। তো হোমমেড কিলা আপনারা আয়রন বানাইতা গাছের লগে একটা দেখাইলাম, হয়তো কেউ একটা কোনো দিন দেখাইছেন না। প্যাশনেট গার্ডেনার ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা আপনারা দেখরা বা দেখছেন, আর আজকে আপনারা জানলা কিলা আয়রন কিলা বানাইতা আপনারা গাছ ফালার লগে। তো কিলা ব্যবহার করতে আমি কইলাম, রেশিও দিলাম, আর কিলা গাছ ইউজও করতা।
তো এইভাবে আপনারা রাখি দিন যদি কদিন দেখবা আস্তে আস্তে কালার চেঞ্জ হইব ওলা বাদাম ওলা একটু আইরন কালার ওলা খান বাব আইব লাঙ্গার ওলা খান তারপরে আপনারা ব্যবহার হবো ওলা জিরা ওই দেখো আমি রাখি দিলে আবার আইরন কয়েকদিনের ভিতরে আইরন হয়ে যাব হওয়ার পরে আমি কালেক্ট করতাম পারবো সেম উইলবারতনা জেলা কালেক্ট করছে তো দেখতে পারলা কিলা আমি ফ্রিলি পাইলাম আইরন উইলবারতনার কিলা আপনারা নিজে গরম বইয়া বানাইতা ওলা লোয়া ফাঁকর দিয়া দিয়ে অথবা অর্থাৎ জালি তারর জালি দিয়া ভিজাইয়া পানিত রাখবা অল্প পানিত তারপরে দেখবা আস্তে আস্তে আইরন জমা হয়ে গেছে তারপরে আপনার কালেক্ট করতা পানি ফুরাইয়া তো আজকে ভিডিওটা কিলা লাগলো ভিউয়ার্স আর এখানে আর একটা স্টোরি আছে আমি কইরাম হিস্টোরি হইলো অনেক আগে আমি ইকরা বাংলাত একটা ভিডিও দেখছিলাম শখের বাগান আসল চ্যানেল কিতাব প্রোগ্রামের নাম আর একজন বাইয়ে দেখাইছিলা যে খদুর গাছও মাঝখানো এক ফেনি না দুই ফেনি ওলা মাঝখানো ফারিয়া হারাই দিছ তো তান্ডে সে টিপস দিছে তান্ডে আরো জন মুরব্বী বাইয়ে তান্ডে টিপস দিছ যে খদুর গাছর আমি দেখাইলাম আপনারা এটা বুঝতে ইজি হইব এই দেখতে পারা একটা খদুর গাছর ঠিক বড় হওয়ার পরে অন্য ফারসন মাঝামাঝি ফারসন ফারিয়া কিতা করছেন ও এক ফেনি বা দুই ফেনি ওগু হারাই দিছেন তাইন্দে একটা টিপস দিছেন আরেকজন বাইয়ে আরেকজন বাইয়ের কথা তাইন করছেন বাট মেইন রহস্য কিতা যে বাইয়ে কইয়া দিছেন বা যে বাইয়ে বাদে তাইনের কথা ফুন্না করছেন এই রহস্যটা এই সিক্রেট টিপসটা ট্রিক্সটা অবশ্য তাই জানেন না খালি কইছেন একটা হারাইলে বেলে বালা প্রচুর গাছ ফুল ফলায় সদু ধরে ওটা খালি কইছেন আর কিচ্ছু নাই বাট রহস্যটা যে একটা আজকে আপনার কাছে আমি বুঝাইয়া দিলাম কইয়া দিলাম রহস্য যেটা আছে আপনার এই যে এক ফেনি বা দুই ফেনি হারানির পরে বেঞ্জিস করছেন করার পরে একটা থাকছে গাছের ভিতরে হারাইনো ওলা সবসময় আরেকটা কিতাব প্রডিউস করছে আয়রন প্রডিউস করছে ব্রন ওগুলা প্রডিউস করছে করার পরে গাছে আয়রন পাইছে তো ওটাও মেইন ট্রিক্স আছিল টিপস আছিল সিক্রেট টিপস আছিল বাট এই রহস্যটা যে বাইয়ে যারে কইসইন তাইনও বুঝাইয়া কইসইন না হয়তো বা তাই জানইন না আর যে করছেন একটা টিপস শুননা তাইনও জানইন না বাট এই টিপসটা আজকে আপনারা যদি কেউ দেখতে থাকেন যে এক ফেনি দুই ফেনি গাছের মাঝখানো ফারিয়া বা খাইতে হারানি খেনে হয় কোন কারণে হয় যাতে আয়রন ব্রন ওগুলা ফাইবার লগে গাছে একটা করো হয় তো এটা না করি আপনারা আমি দেখাইছি যে এটা আজকে আপনারা ইজিলি ওলা করতে পারেন গাছ ফারিয়া করা একটা ক্ষতি করার তো না আপনারা এইভাবে যদি গরম বইয়া করেন তে সবচেয়ে বালা তো আশা করি আজকে ভিডিওটা বাইবেন বালা লাগছে আর লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকলে নোটিফিকেশন বাজিয়ে রাখবা আজ এই পর্যন্ত বালা থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা পার্সোনাল গার্ডেনারিকের লগে থাকা আর আপনারা মতামত জানাইয়া যাইবা আজকের ভিডিওটা কিলা লাগলো লাইক কমেন্ট করিয়া আপনারা অবশ্যই কমেন্ট করো সেকশনে কমেন্ট করিয়া জানাইবা ইলা টিপস ইলা ভিডিও খেওয়ার কোনোদিন দিছই না আপনার কাছে বুঝাইয়া একমাত্র পার্সোনাল গার্ডেনারিকে চ্যানেল তো আজকের এই ভিডিওটা পাইছো নতুন ভিডিও আশা করি হেল্পফুল ইনফরমেটিভ হইব সবার লগে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।